তোমার ডিপ্লোমা করেই হচ্ছে যে 5 এর সেক্টরে ঢুকে যাবে এরকম চিন্তা আছে, একদম টোটালি এটাই এম। তারা টোটালি এখন থেকে 5th সেমিস্টার আছে না, তারিফুল্লাহ স্যারের ইয়া করায় না, কোর্স করায়, উনি করাইতেছেন আমি জানি, তারপরেও প্রেশার দিলে ওনার কাছে শিখো অটোকেটটা প্রফেশনালি কিভাবে শিখতে হবে, একদম ফাইনালি একদম আঠার মতো লাগে থাকো। আঠা বুঝো, মানে সেমিস্টারের রেজাল্ট হচ্ছে যে মোটামুটি চালাই যাও, যে একদম A+ আইতে হইব, একদম ফাটাফাটি করতে হবে এরকম না বিষয়টা, মানে মোটামুটি চলক সমস্যা নাই, ধরো 3+, 3.5+ এরকম যাতে আসে। বাট তোমার চিন্তা থাকতে হবে যে ভাই আমি 5 এর সেক্টর কাজ শিখতেই হবে। তুমি তারিফুল্লাহ স্যারের কাছে যাও, একদম একদম ভালোভাবে শিখতে চেষ্টা করো, মানে একদম A to Z ক্যাটটা, শুধু ক্যাট। এখন বইও কিভাবে পড়াইছে এগুলো বাদ, কোর্স করতে 2-3 হাজার লাগে, ইনভেস্ট করো, নিজের প্রতি করো। কথা কি বুঝতে পারছো? মানে একদম ডু অর ডাই, যারা একদম মানে 5 এর সেক্টরে ঢুকতে চাও, ডু অর ডাই বুঝো। তুমি যদি এটা করতে পারো তাহলে তোমার জন্য অনেক প্লাস, 5+ পয়েন্ট হতে পারে। 2 নম্বরে হচ্ছে যে তোমরা ইস্টিমেটটা শিখতে পারো। ভাই ইস্টিমেটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধরো এনে বসে আছি, এই যে এটার কত কয়টা ইট লাগতে পারে তোমাকে যদি বলে, তুমি যদি বলো যে আমি বাসা থেকে হিসাব করে আনি, তাহলে তোমার কি মানে, তুমি যে আজকে সাইডে গেছো, মিস্ত্রি কন্ট্রাক্টর আমার সাথে দেখছো কিভাবে কথা বলে, তুমি ইনস্ট্যান্ট যদি তথ্য না দিতে পারো তাহলে তোমার কোনো মানে ইয়ে থাকবে, থাকবে টোটালি থাকবে না। তাইলে আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম ইস্টিমেট। 3 নম্বর হচ্ছে তোমাদের ওই যে ইয়ে আছে না 3D অ্যানিমেশন। এখন থেকে আমি বলে দিলাম, মানে আজকে না, এই যে আজকে এখন যা মানে কোর্স কে কে করাচ্ছে, কার ভালো হয়, আমার মনে হয় সবচেয়ে ভালো শিখে তারিফুল্লাহ স্যার। বস উনি বস, বুঝছো? সো ওনার থেকে তুমি শিখতে পারো, আমি মনে করি শিখলে তোমার খুব প্লাস পয়েন্ট। এখন তুমি 18 মতন লাগে থাকতে হবে ওনার পিছনে, কোথায় বুঝো নাই? অটোক্যাড, ইস্টিমেট প্লাস হচ্ছে তোমার 3D অ্যানিমেশন, এই 3টা কোর্স যারা 5 এর সেক্টরে জব করবা একদম শেষ করে 5th সেমিস্টারে এখনই সময়, পরে করবা যেই কইবা তেই ধরা খাবা। বলো। হ্যাঁ, উচ্চ শিক্ষার জন্য সুযোগ আছে। আচ্ছা উচ্চ শিক্ষাটা বলতেছি, আর তারপর হচ্ছে যারা গভর্নমেন্ট জবে প্রিপারেশন নিবা। দেখো অনেকে বলে হচ্ছে যে ভাই গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে, গভর্নমেন্ট জবের প্রিপারেশন, ডুয়েটের প্রিপারেশন নিলে গভর্নমেন্ট জবের প্রিপারেশন হয়ে যায়, এটা ভুল। কথা কি বুঝতে পারছো? একদম টোটালি ভুল। তোমার 60%ই বাদ থাকে। তাহলে আমি তোমাদেরকে যেটা বলবো, তোমরা যদি কেউ গভর্নমেন্ট জবের প্রিপারেশন নাও, তাহলে হচ্ছে যে মানে মূল কথা এখন যা যা পড়বা আমি তোমাদেরকে বলে দিই। 9-10-এর ম্যাথ আছে না, 9-10-এর ইংলিশ আছে না, এইগুলো একদম ক্লিয়ার করো, একদম বেসিক ম্যাথ, ইংলিশ আর হচ্ছে সাধারণ জ্ঞান, মানে আন্তর্জাতিক MP3 আছে না, MP3 বইটা যে গভর্নমেন্ট জবের, ওগুলা পড়ো, মানে যতটুক সম্ভব ওগুলা, শুধু ননটারে বাজি করে লাও। নন ডিপার্টমেন্ট আছে না, দেখবা হচ্ছে যে বিভিন্ন গাইড পাওয়া যায়, এগুলো দরকার নাই তোমার। তুমি যেটা করবা সেটা হচ্ছে যে হক পাবলিকেশনে কিছু বই আছে, ওগুলোতে বই টই পাবা, তাদের বইগুলো খুব কোয়ালিটিফুল আছে। ওই বইগুলো গিয়ে তুমি হচ্ছে যে এগুলোতে রিসার্চ করো, ওগুলার তুমি MCQ-গুলো পড়ো, শুধু MCQ। আর ম্যাথ, ইংলিশ ওগুলা বেসিক, তুমি একদম ইন্টার লেভেলের যেগুলো SSC লেভেলের এগুলো পড়ো, আর কিছু লাগবে না। আর ডিপ্লোমার জন্য বেসিকের যে বইগুলো আছে না, মানে ওই যে তোমার গাইড টাইপের যে বইগুলো, ওগুলোর থেকে তুমি জাস্ট MCQ-গুলো কমপ্লিট করো। আমি বললাম তুমি সবাই থেকে কমপক্ষে 20 গুণ আগে থাকবা, এখন থেকেই সময়। কথা কি বুঝতে পারছো? তাইলে তোমরা যারা গভর্নমেন্ট জব প্রিপারেশন এবার ননটাকে বাজি করে লইতে হবে, নন ডিপার্টমেন্ট একদম টোটালি বাজি করে লইতে হবে, নাইলে দরাটা খাওয়া। টোটালি তোমাকে নন পড়তে হবে। এখন ভাই বলবা যে ভাই এগুলো সময় আছে বা এই সেই, আমি তোমার বলি এখন যত সময়টা কাছে লাগাইবা পরে ধরা খাবা না। আমি বলি আমাদের বেজেরও অনেক পোলাপাইন আছে এখনো 10-15 হাজার টাকা জবে চাকরি করে, বিলিভ করো কিনা জানি না, এখনো অনেক স্টুডেন্ট আছে। তুমি চিন্তা করো তাদের অবস্থাটা কি, ঠিক আছে? আর যারা হচ্ছে যে উচ্চশিক্ষা, এখন ডুয়েটের জন্য একটা আছে, এখন যারা ডুয়েটের জন্য প্রিপারেশন নিতে চাও তাদের জন্য হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি। হ্যাঁ, বেসিক্যালি যে জিনিসটা লাগবে প্রথমত সেটা হচ্ছে ধরো 1995 সালের যে ইয়াগুলো আছে না, তোমার ধরো মনে করো 1995 সালে ইন্টারের বইগুলা, ফিজিক্স কেমিস্ট্রি বইগুলা, ওই বইগুলা তুমি এখন থেকে পড়তে হবে। ধরো হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি 9-10-এর ফিজিক্স কেমিস্ট্রিতে শুরু করে জগতে শুরু করে সব তুমি যেটা করতে পারো, এই নন ডিপার্টমেন্টের যেই ইয়াগুলো আছে। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, নন ডিপার্টমেন্টের যে আচ্ছা 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 ঠিক আছে, ঠিক আছে, নন ডিপার্টমেন্টের যে বিষয়গুলো আছে ওগুলো তুমি একদম টোটালি কমপ্লিট করো। যারা তুমি ডুয়েটের জন্য, তোমরা 2-3 জন ডুয়েটের জন্য আছো, এখন থেকে যদি পড়ো, এখন মনে করবা যে আজকে পড়তে গেছো আমার কথাগুলো মোটিভেশন লাগতে পারে, ভালো ইস্যু করবো, এখন যত অবহেলা করবা পরে তত ধরা খাওয়া, বিলিভ করো ভাই, তত বেশি ধরা খাবা। তোমার পরে আরো 2 বছর দিয়ে আরো প্রিপারেশন নিতে হবে, মানে এটার মতো মানে কি বলবো। ইভেন যারা হচ্ছে ডুয়েটে আছে
বা আমাদের ফ্রেন্ড সার্কেলে অনেকে আছে, তোমরা চাইলে তোমাদের কানেক্ট করে দিতে পারবো। তোমরা এখন থেকে প্রিপারেশন নাও। এখন তুমি বাসায় আইন না কি করবা জানো, বই ফালাই রাখবা, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হইব। তুমি কিছু হ্যাঁ এগুলার সাথে হচ্ছে যে ডুয়েটের যে সিলেবাসটা এটা ভালো মিলে, কথা কি বুঝতে পারছো? ইভেন এখন একটা সৃজনশীল টাইপের না, ওইটা ওই ডুয়েটে তো সৃজনশীল টাইপের হয় না। ইভেন অনেক বড় বাইরে নোট আছে, নোটস আইনে পড়তে পারো। নোটস আসলে নোটস যে জিনিসটা সেটা হচ্ছে আমি যেটা করছি তোমার জন্য এটা বেটার না। তুমি যেটা করবা তোমার জন্য নোটসটা ঠিক আছে, কিন্তু তোমার নোটস যদি আমাকে দাও আমি বুঝবো না কিছু, কথা বুঝো না? এই জন্য নিজে নিজে তৈরি করো নোটস। অর্থাৎ ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো হচ্ছে ধরে 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 শেষ করো ভাই, তাহলে কিছু একটা করতে পারবা, নাইলে পারবা না। এখন যে একটা যুগ, সবাই আগে থেকেই প্রিপারেশন নেয়, তুমি যদি না নাও তাহলে ধরা খাই যাওয়া। কেউ মনে করো একদম মনে করো এখানে ক্লাসে একদম খুব ভালো রেজাল্ট, তুমি এমন আছে তুমি প্র্যাকটিক্যাল কাজ জানবা না, তাহলে তোমার সিভিটা আছে না একদম ফালাই দিব সবাই। আমি বের হয়েছি, হ্যাঁ 5 বছর হয়ে যেতেছে, 6 বছর রানিং হইতেছে, এখনো পর্যন্ত কেউ বলে না যে আপনাদের ডিপ্লোমাতে রেজাল্টটা কি ছিল, কেউ জিজ্ঞাসা করে না। তুমি প্রাইভেট সেক্টরে যাবা স্কিল, আর যদি গভর্নমেন্ট জবে যাও তাহলে 9-10-এর এমসিকিউ প্লাস হচ্ছে কি ডিপার্টমেন্টের বই, প্লাস হচ্ছে যে তোমার ওই যে 9-10-এর ম্যাথ, এগুলো পড়বা গভর্নমেন্ট জবের জন্য। আর যারা হচ্ছে যে প্রাইভেট সেক্টর যেতে পারো আর ডুয়েটে, তারা তো বললাম ফিজিক্স কেমিস্ট্রি ছাড়া ম্যাথ ছাড়া উপায় নাই তোমাদের, এগুলো তোমাদের লাগবেই। ঠিক আছে, পাশাপাশি তোমরা ইংলিশটাকে দিতে পারো। এখন আবার ইংলিশে 6 না পাইলে আবার হচ্ছে যে পয়েন্ট, প্রথমেই আমাদের হচ্ছে ইংলিশটা, হ্যাঁ হ্যাঁ ইংলিশে 6 না পাইলে তোমাদের হচ্ছে টোটালি বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলোও কাটবে, এগুলা কাটবে না। তো এই জন্য ইংলিশটাও ইম্পর্টেন্ট, আগে ইংলিশটা এত বেশি ইম্পর্টেন্ট আসলো, লাস্ট 2 বছর ধরে এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যাই হোক, তো আমি আশা করি তোমাদের এখন আমার কথাগুলো শোনার পর অনেকে হচ্ছে যে মানে যারা আছো অনেকে ভিডিওটাও দেখবে, অনেকে হচ্ছে যে তোমরা অনেকে প্রিপারেশন নিয়ে নিবা, ঠিক আছে করবা। অনেকে 4-5 দিন স্ট্যামিনা থাকবে, এই একদিন অনেক পড়াশোনা করছে এরপরে খুঁজে পাওয়া যাবে না। অনেকে হচ্ছে যে টোটালি বসবাও না, যেটা সত্য কথা, বসবাও না। অনেকে হচ্ছে যে মানে অল্প অল্প করে স্টার্ট করবা। আমি বললাম এখান থেকে অনেকের হবে এরকম। তো যে করবা তার হচ্ছে যে হয়তো বা মানে কেরিয়ারে কিছু একটা ভালো কিছু পজিটিভ আসতে পারে, আর যে করবা না সে অবশ্যই ধরা খাবা, মনে রাখো। এই যে আমি কালকে হচ্ছে যে ওই যে ইয়াতে গেছিলাম তোমার নড়াইলে, মানে কিছুদিন আগে নড়াইলে গেছিলাম, মেয়ারপুর গেছিলাম। 2টা স্টুডেন্ট আসছে ডিপ্লোমা করে বের হয়ে গেছে, তোমাদের বড় ভাই 1 বছর ধরে বসে আছে, কিছু পারে না। সাইডে গেছি, জিজ্ঞাসা করছি এইভাবে এইভাবে দাও, তোমরা যেভাবে বলছেন এইভাবেই দিছি, ও হচ্ছে আমার দিকে তাকাই আছে। তাইলে তাইলে ও যে ডিপ্লোমা করে বের হয়েছে, তাহলে ওর জন্য কোয়ালিটি দেখি নষ্ট হইতাছে, কোয়ালিটিটা নষ্ট হচ্ছে না? দাদা ওর মতন 50 জন বের হয়েছে, তো 50 জন কি আমরা কি ভালো বলতেছি? তাহলে ওই 50 জন কি দিয়ে আমরা বিচার করতেছি 50 জন খারাপ? বিষয়টা এরকম না। এই জন্য হচ্ছে যে এই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমরা যদি পজিটিভ নিয়ে না বেরোতে পারো সমস্যা। ভাই আমি